মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধর্মাবতার, আমার স্বামী সম্বন্ধে কে কি মনে করে, কে কি বিশ্বাস করে আমি জানি না, তবে আমি এটুকু বিশ্বাস করি যে উনি নির্দোষ। উনি কোনো অন্যায় করতে পারেন না। হেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস কেন? তুই ভুলভাল রিজন দেখাচ্ছিস কেন? চেষ্টা করছো উকিল বাবু, চেষ্টা চালিয়ে যাও। প্রহ্লাদ আমার নজরদারিতে আছে, ও আসবে না। হেমা দুর্গা, প্রহ্লাদটার সাথে অনিন্দ দ্বারা আবার কিছু করে দেয়নি তো? কি কনফিডেন্টলি বসে আছে অনিন্দদা, চোখে মুখে তো এতটুকুও কোনো ভয় নেই। ওকে মিলর্ড। থ্যাংক ইউ স্যার। হোলির দিন লাহিড়ী বাড়িতে দুজন ডাক্তার উপস্থিত ছিলেন যারা এই আদিবাবুকে ওখানে দেখেছেন। তারা এখানে উপস্থিত আছেন, তাদের সঙ্গে কথা বললে পরে অনেকটা পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। আমি ডেকে নিতে চাই তনুময় ঘোষ, ডক্টর তনুময় ঘোষ। ঘোষবাবু প্লিজ। ডক্টর ঘোষ, আপনি বলুন আপনি কি জানেন। সেদিন সবার সাথে আমিও ছুটে গিয়েছিলাম ওই ঘরে, আর গিয়েই দেখি আদি বিধ্বস্ত অবস্থায় ওখানে বসে রয়েছে। আমার তখনই সন্দেহ হয়েছিল, আমি বলেও ছিলাম পুলিশে খবর দিতে। বিধ্বস্ত অবস্থায় দেখেছিলেন? মানে বিধ্বস্ত অবস্থায় দেখলেই যে সেই কাজটা করেছে সেটা প্রমাণ করা যায় না, নাও হতে পারে। স্পেসিফিক্যালি আপনি বলতে পারেন যে কেন আপনার মনে হলো যে পুলিশকে খবর দেওয়াটা খুব জরুরি? একে তো মেয়েটার ওই রকম অবস্থা, আর তার পাশে আদি বিধ্বস্ত অবস্থায় এমন ভাবে বসেছিল যে মনে হচ্ছিল নেশাগ্রস্ত অবস্থায় একটা কাণ্ড ঘটিয়ে এখন বসে বসে রিপেন্ট করছে। রিপেন্ট? পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। অনুশোচনা করছিলেন। দেখুন, ডাক্তাররা সাধারণত হিউম্যান সাইকোলজিটা অন্যান্য সাধারণ মানুষের থেকে একটু বেশি বোঝেন, এটা আমরা ধরে নিতেই পারি। উনি যখন দেখেছেন অনুশোচনা করছিলেন, তার মানে অনুশোচনা করছিলেন। আর অনুশোচনা মানুষ কখন করে সেটাও আমরা জানি। কোনো অন্যায় বা পাপ কাজ না করলে তো কোনো অনুশোচনার প্রশ্ন ওঠে না, তার মানে অনুশোচনা করেছিলেন উনি। আচ্ছা, আপনাকে আমার আর কিছু জিজ্ঞাসা করবেন? আমি এর পরে, আচ্ছা আপনি এখন আসতে পারেন, দিতে পারেন। থ্যাংক ইউ। আমি পরে সাক্ষী হিসেবে ডেকে নিতে চাই আনন্দী দেবীর দাদা আকাশ ঘোষকে। দাদা? প্লিজ কাম। বলুন। দোলের পরে এক রাত্রিবেলা আমার বোন আনন্দী দোলের পরে একটা রাত্রিবেলা হঠাৎ চম্পাহাটিতে আমাদের বাড়িতে চলে আসে। এসে ওর নিজের মুখে স্বীকার করে যে ওর বর ডাক্তার আদিদেব লাহিড়ী এরকম একটা জঘন্যতম কাজ করে ফেলেছে বলে ও বরের ওপর রেগে বাড়িতে চলে আসে। অনুশোচনা তার মানে শুধুমাত্র আদিদেবের একা ছিল না, আনন্দী দেবীরও ছিল। যে কারণে এই ঘটনার পর আনন্দী দেবী ওনাকে ছেড়ে, মানে আদিদেবকে ছেড়ে বাপের বাড়ি চলে যান। এই মিথ্যা কথা বলছিস তুই। আমি মোটে এই কারণে বাড়িতে যাইনি। ধর্মাবতার, আমার স্বামী সম্বন্ধে কে কি মনে করে, কে কি বিশ্বাস করে আমি জানি না, তবে আমি এটুকু বিশ্বাস করি যে উনি নির্দোষ। উনি কোনো অন্যায় করতে পারেন না। হেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস কেন? তুই ভুলভাল রিজন দেখাচ্ছিস কেন? আপনি যদি আর একবারও এরকম করেন কোর্টের মধ্যে, তাহলে পরে কিন্তু কোর্ট আপনার এগেনস্টে ব্যবস্থা নিতে বাধ্য হবে। এভাবে বাধ্য করবেন না। হ্যাঁ, তা যা বলছিলাম
যার স্বামী কলকাতার লকআপে রয়েছে আর কি, সেখানে তাকে ছেড়ে আনন্দী দেবী চম্পাহাটিতে চলে যাবেন। জজ সাহেব, আপনার যদি অনুমতি থাকে আমি কিছু বলতে চাই। দেখুন, আমার কথা না শুনে আপনি যতই সাক্ষীদেরকে প্রশ্ন করুন তাতে কোনো লাভ হবে না। মহামান্য আদালতের কাছে আমার বিশেষ অনুরোধ, ওনার বক্তব্য শোনার অনুমতি দেওয়া হোক। কি হচ্ছে কি এটা? বলুন কি বলতে চান? ওনার কথাগুলো শোনা ভীষণ জরুরি। সুমনাদি, তুমি সত্যি সত্যি ওই কাঠগড়াতে গিয়ে দাঁড়াবে? বিশ্বাস করো, আমি জানি যে তুমি যে সাহসের পরিচয়টা দিচ্ছ সেটা তোমার জন্য কতটা কঠিন। তুমি আমাদের জন্য কাঠগড়ায় দাঁড়াবে? অনেকটা সাহস নিয়ে আজকে আমি কথাগুলো বলবো। জানি জানি ঘরের কথা বাইরে বলতে নেই, তবু আজকে আমাকে বলতে হবে, বলতেই হবে। বাবা, পারলে আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি, আনন্দী চম্পাহাটি গেছিল। কিন্তু কেন গেছিল? কারণ ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তাই গেছিল। মানে আনন্দী এখন বাড়িতে থাকে না? আদির অবস্থার জন্য নাকি আনন্দী দায়ী, তাই ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তবে আনন্দী বেরিয়ে যাওয়ার আগে কথা দিয়েছে যে আদিকে ন্যায় বিচার করিয়েই ছাড়বে, পাইয়েই ছাড়বে। তাই উকিল বাবুকে এখানে নিয়ে এসছে। আনন্দী বাপের বাড়ি গেছিল, কিন্তু ওকে তো ঢুকতেই দেওয়া হয়নি। আমি নিজে চোখে দেখেছি চম্পাহাটির সরকারি হাসপাতালে আরে একটা ভাঙা স্ট্রেচারে ও দিন কাটিয়েছে। ওই দারোয়ান কাকা অনেক অনেক সাহায্য করেছিল, তাও মেয়েটা হাল ছাড়েনি। লড়াই করে যাচ্ছে, লড়াই করে যাবে। মেয়েটার মধ্যে রাগ, ঘৃণা, লজ্জা কিচ্ছু নেই, আছে অসম্ভব বিশ্বাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।